রাধে রাধে সবাই, আশা করি ভালো আছো। এই ভাবলে যে বৃন্দাবন থেকে এই আবার কোথায় এসে পৌঁছে গেছে। তো আমরা বলেই দিয়েছি প্রথমেই যে বৃন্দাবনে আমি কিন্তু প্রথমে হচ্ছে যে অনেক দিন করে গিয়েছিলাম, 1 মাস হয়ে গেল। সেই ভিডিওগুলো আমি পোস্ট করছি। মানে তখন মুড ভালো ছিল না, তারপরে অনেক মানে ওসব বাদ দিন। তো আমি আবার ডেলি ব্লগ চালু করছি যেহেতু। তো সেই দিনে রবিবারে আমি হচ্ছে যে কমলচুরি পার্ক নিয়েও মানে চালু হয়েছে, সেই জন্য আমরা গেছিলাম ঘুরতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এখানে টিকিটের জন্য, টিকিট এন্ট্রির জন্য 50 টাকা, আর বাচ্চাদের জন্য 30 টাকা। তো ভিড় দেখতে পাচ্ছেন অবশ্যই কীরকম ভিড়। তো আমার দিকে এখানে দাঁড় করে দিয়ে ওর পাপা কোথায় চলে গেল। তো সেই পাশেও আর একটা কাউন্টার ছিল, ভাবলাম যে ওইদিকে গাড়ি রাখতে গেছে, কিন্তু সুযোগ পেতে ওইদিকে যে কাউন্টারে টিকিট কেটে নিয়েছে। তো আমরা এখন এন্ট্রি করছি, দেখে নিই। আর পার্কটা জানি না কীরকম হবে, ফার্স্ট টাইম এলাম। তো আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন। আর এইখানে বৃন্দাবনের মতন যেমন প্রেম মন্দিরে লাইটিংয়ের জন্য ফেমাস, তো এখানেও দেখতে পাচ্ছি হচ্ছে লাইটিং সেইভাবেই লাইটিং করছে। আর ওখানে সিনেমা মানে একটু স্কিপ দেখাচ্ছে মহেন্দ্র রাজমন্দির যে আর কি, মহেন্দ্র রাজমন্দির হচ্ছে যে রাজা ছিলেন তার কাহিনীটা এখানে একটু করে দেখাচ্ছেন। তো আপনারাও একটু দেখুন, এবং কিছু কিছু আওয়াজ হয়তো আমাকে স্কিপ করতে হবে, কেননা কপিরাইট ফিল্ম চলে আসবে। তো এখানে সিনারিগুলো খুবই ভালো লেগেছিলো। আর এখানে অনেক বড় পার্কটা। তো চলো সাথে থেকো, অবশ্যই সাথে থেকেও, কিন্তু স্কিপ পিওরও যেও না। কারণ হচ্ছে যে মাঝখানে আরও অনেক কিছু দেখলাম, দেখে নিজেও অবাক হয়ে গেছি, আর মানে হাসিও পেয়েছে। আর বলার কিছু নেই, স্কিপ করো না, পুরোটা দেখুন, তারপর বুঝতে পারবেন। তো তোমাদের দাদাভাই বললো চলো এইদিকে দাঁড়িয়ে থাকলে হবে নাকি, এখানে হচ্ছে যে এখনো অনেক টাইম লাগবে। তো আমরা এইভাবেই গুটি গুটি পায়ে এবারে এগিয়ে যাচ্ছি আগে কী আছে তো দেখার জন্য। তো আমি বললাম এখানে প্লেসটা ভালো আছে, দুটো সেলফি তুলে দাও। তো ওখানে গেলাম, তো দেখছি ছেলেটা সেলফি তুলছে, তো আমি যে ডিস্টার্ব করে দিলাম। তো যাই হোক, আমি ছেলেটা ডিস্টার্ব করছি বলে সাইডে হয়ে গেছিলাম। তো ছেলেটা যা তুলে নিয়ে মানে সেলফি তুলে নিয়ে পরে আমরা দুটো সেলফি তুললাম, ছেলে মেয়ের আমার। তো এখানে সিনারিটা দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর। তো ছেলে দেখতেই পাচ্ছ দুষ্টামি ওর চালু হয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার এগিয়ে যাচ্ছি, আরও অনেক কিছু আছে দেখার মতো। তো এখানে দেখলাম একটা কি পাখি রাখা আছে। তো ভাবলাম চলো দেখি না মুরগি। তো মুরগি না, এটা একটা ঠিক পাখির মতন খানিকটা, জানি না কী পাখি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো এটা কী পাখি। তো আমরা হচ্ছে দেখলাম যে এটা, আমরা প্রথমে ভেবেছিলাম যে মুরগি। আমার বর বলছে এখান থেকে খুলে নিলেই তো হয়, তোমাদের দাদাভাই এই করে আর কি, ওর তো মানে চিকেন হলেই হবে। তো যাই হোক, আমরা আবার পার্ক দেখতে পেয়ে গেছি। আর এই পুলটা তো আগেও ছিল, বাট এখন আবার নিউভাবে করে দিয়েছে, খুব সুন্দর লাগছে সিনারিগুলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো পুরো ভিডিওটা দেখার পরে। তো
তো আমি একটু এন্ট্রি হয়ে গেলাম ভিডিওতে, ভাবলাম যে আমার তো কেউ তোলার নেই, আমি নিজেই হয়ে যাই। আর এই যে তোমাদের যেটা বলেছিলাম যে তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল, এইটা দেখতে পেরেছো কেমন মানে এ পাশ থেকে ও পাশ লোক যাচ্ছে, লোক না এটা মানুষকে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। এক পাশে সাইকেল করা আছে আর এক পাশে মানে হচ্ছে যে বেল্ট দিয়ে এ পাশ থেকে ও পাশে মানুষ ঝুলে যেতে পারবে। তো এটা খুব ভালো লেগেছে দেখতে। আর আমার ইচ্ছে ছিল, তো তোমার দাদাভাই বলছে ওরে বাবা আমারও তো শখ নেই, তোমার যদি শখ থাকে ছেলে মেয়ে বড় হোক তারপরে তুমি এটা ট্রাই করো, কিন্তু এখন তুমি যদি ওঠার বলো তো ওরাও ওঠার জন্য মানে কান্নাকাটি করবে। তো এই যে দেখতে পাচ্ছ সাইকেল এইদিকে, আর এই যে আরেকজন রেডি হচ্ছে তো হচ্ছে যে যাওয়ার জন্য। তো আমরা ভাবলাম যে একটু দাঁড়াও, একটু ওয়েট করি কেমনভাবে যায় বা কীরকমভাবে মানে ছাড়ে, তো ওটা দেখার জন্য ওয়েট করছি। তো এইদিকে চলে এসেছি, এদিকেও আবার দেখছি লাইটিংয়েরভাবে কত সুন্দরভাবে লেখা আছে। তো যে যার ওয়েট মানে একটা অক্ষর যেরকম নামের অক্ষরে সেই হিসাবে সে যেজন দাঁড়াচ্ছে যে ফটো তুলছে। তো মানুকে বললাম ওর আর বাবুর হচ্ছে যে এইদিকে প্রথমে স্টার্টিং, তো ওর দিকে ফটো তুলছে ওর পাপা এদিকে, তো মেয়ে হচ্ছে যে কোন দিকে তাকাবে খুঁজে পাচ্ছে না। তো এবার তোমার দাদা হচ্ছে ফটো তুললো, আর এদিকে দেখতে পাচ্ছ দুজন একসঙ্গে যাচ্ছে। আর সত্যি বলতে পদ্ম ফুলটা দেখো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে মানে বলা বাইরে, বুঝতে পারছি না তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো, অরিজিনালে আরও হেবি সুন্দর। আর এদিকে কত সুন্দরভাবে সিনারি করা আছে, খুব সুন্দরভাবে একটা সিনারি দেওয়া আছে। আর গাছের নিচে সুন্দর গরু সব কিছু অ্যানিমেলসের মধ্যে কত সুন্দরভাবে মানে সাজিয়েছে। পার্কটা তো প্রচুর বড়, এক পাশে জিম করা যায়, এক পাশে এইসব সিনারি, আর এক পাশে বাচ্চাদের খেলার সব মানে যেরকম হয় আর কি কন্যা কন্যা সব আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মানে পার্কটাকে সাজিয়েছে। আর আমার মেয়ে চলে গেছে আজকে, তো আমরা ছিল আগে জানেন মানে আগে ছিল, তো মারা গেছে, আমার খুব কষ্ট হয়। তো আর ভুলেও নিয়েছিনি, কেন অবলা জন্তুকে পোষ মানিয়ে এসে মারা গেলে কত পাপ লাগে, সেই হিসাবে আর নিয়েছিনি, দরকার নেই। তো এই দিকে চোখটা কত সুন্দর লাগছে অরিজিনাল। আর এদিকে ও কুটুস বলে তাকে আদর করতে চলে গেছে। এখানে দেখলাম যে পুরো পার্কটা যে প্রথম থেকে স্টার্টিং এন্ড কীভাবে করেছে, কত নোংরামি ছিল মানে ক্যাচরা ছিল, সেগুলোকে পরিষ্কার করে কত সুন্দরভাবে একটা সিন সিনারি কত মেহনত করে যে করেছে, সেখান থেকে এন্ড করে কত ভালো একটা জায়গায় নিয়ে এসছে, সেই সব ডিটেলসে এখানে মানে ফটো অ্যান্ড মানে সব কিছু দিয়ে আছে। দেখে খুব ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো কত সুন্দরভাবে মানে একটা ম্যানেজমেন্ট করতে কত টাইম লাগে। আর পুরো সিটিটা এইভাবে মানে উপর থেকে ভিউজটা এরকম। তো এখন এই পর্যায়ে এসে গেছে, ওরকম মানে ছিল, এখন এই পর্যায়ে এসে গেছে। খুব সুন্দর লাগছে সিনারিগুলো, এত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। আর তোমাদের একটা কমেন্টে আমার আরও মনের জোর বাড়ায় এবং ভিডিও করতেও ভালো লাগে। দেখো তোমরা যদি কেউ যদি আমি একা কথা বলি, তোমরা যদি না আমার সাথে কথা বলো তাহলে কী ভাবলাম, তোমরা তো সবাই ভিডিওই দেখতে থাকো, কথা না বললে ভালো লাগে বলো? তোমরাও কথা বলো অবশ্যই, তোমাদের কেমন লাগলো। তো এইদিকেও দেখছি, এইদিকেও কত সুন্দর অ্যানিমেলস করা আছে দেখুন। তোমাদের দাদাভাই বলছে দেখো দেখো এত ছোট পিমড়া দেখেছো কোনো দিন? আর বলছে না বাপের জন্মে দেখিনি, তো এখন দেখে নিলাম, সত্যি কি বড় বড় পিমড়ে বানিয়েছে।
এখানে আবার দেখতে পাচ্ছেন কীরমভাবে সাইকেল চালাচ্ছেন দেখুন। আর সত্যি কথা বলতে আমাদের তাকে বলছি তুমি করবে, বলছে আমার দরকার নেই, এমনি নাগরদোলায় উঠলে আমার যা হয় আর এইটা যদি উঠে আমি এখানে হয়তো মানে হয় বমি টমি করে এই সাইকেল চালাতে চালাতেই হয়ে যাবে, নাহলে এখানেই পটল তুলে দেবো। আমরা এই হচ্ছিল। তো ছেলেগুলো বলছে দেখো ভিডিও করছে কেমন, আর সবাই ভিডিও করছে বাট দেখুন। আর এর মধ্যে আমার ছেলে কি দেখুন কি করছে ও। এইদিকে আমরা ভিডিও করছি, ও মানে এগিয়ে 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 গিয়ে লোককে আমাদের দিকে ভেবে এগিয়ে এগিয়ে চলে গেছে। তো আমি ওকে বলছি যে দাঁড়াও, তো লাফাস না, ও তো জানেন তো খুব দুষ্টামির শেষ নেই। তো এত দুষ্টামি করছে, তো আমরা ইচ্ছে করে না লুকিয়ে পড়েছিলাম, ওকে দেখছিলাম ও কোথায় যায়। তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে কাঁদছে, মানে ও না একবার করে ছুটে আসছে, একবার করে ছুটে পালিয়ে যাচ্ছে, আর না খুঁজে পেতে না কাঁদতে চালু করে দিয়েছিল, আর যা পেয়ে গেছে তখন হাসছে। আর এদিকে মেয়ে দেখুন কীরকম হচ্ছে চালু হয়ে গেছে ওর দুষ্টমি, তারপরে গিয়ে চুপ করেছে খেলতে যেতে। তো আমরা প্রায় শেষের দিকে পার্কের। তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাটা কেমন ঘুরে ঘুরে চলে এসেছে, আর এই সেই ড্রেনের হচ্ছে যে রাস্তাটা, আর ওই জন্য আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর আমার তো ভালোই লেগেছে পার্কটা, তোমাদের কেমন দেখে ভিউজটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর হচ্ছে যে নতুন যারা হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশনটা অল করে রাখুন নতুন নতুন ভিডিও